বলবো তানভীর থাকলে ভালো হতো। বিশাল মিস করলো গল্পটা থেকে, ঠিক আছে? মনে করেন দরজাটা ঠাস করে খুললো। আরে সাউন্ড একটু বাড়াই দে। আবার বলবো তানভীর সবসময় সবকিছু মিস করে। মনে করছে এখন যে গল্প বলবো এটা না ছিল শেষ। দরজাটা ঠাস করে খুললো, সুন্দরী একটা মেয়ে। জিজ্ঞেস করলাম শামীম স্যার বাসায় নাই? বলে জি না। বললাম ভাবি নাই? বলে আমি তো ভাবি। আমি বললাম আগের ভাবি? মানে আগের ভাবি মানে? স্যারকে আরেকটা বিয়ে করেছিল নাকি? আদর স্যার বিয়ে করবে কেন একটা আজেরে? বললাম আগে, তারপর যখন বুঝতে পারলাম যে উনি আমাদের ভাবি। স্যারের বউ দেখতে কেমন? স্যারের বউ অসাধারণ। চিন্তা করে একটা কালো লোক এত সুন্দর বউ পাই কেমনি? তারপর আসার সময় যা বলার ভাবিরে মোটামুটি গুছায় টুছায় বলে দিয়ে আসছি। আসার পথে দেখি ফায়ার সার্ভিসের সব গাড়ি রেডি, কখন ওই বাড়িতে আগুন লাগবো আর তারা যাইবে। বুঝতে পারছো? তুই এই স্যারের এইভাবে জ্বালায় কি শান্তি পাস? স্যারের জ্বালায় কি শান্তি? তোমার আমি বলি তুমি তো স্যারের জ্বালাইবে কালকে থেকে, ঠিক না? স্যার তো লোড দিতে পারবে না। আমি তো আর স্যারে জ্বালাবো না, তো আমি তো ওই কি ময়লা 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 তেমন কিছু না। ময়লা না? আচ্ছা তুই মানুষের সাথে পেঁচাস কে? হ্যাঁ, পেঁচে মানে? এই পেঁচা না অভ্যস্ত যাবে না। পেঁচে মানে? আরে জিনিসটা তুই গুটাস। ওকে ঠিক আছে, আমি এখন আমাদের মোহাম্মদ ওসমান সম্পর্কে কিছু কথা আপনাকে বলি। হ্যাঁ, বল। পেঁচার এই! কথা মনে পড়ছে আমার। এই, বল বল। কি বলি একটু, আমি পেঁচাই না, তুই তো পেঁচাস না, তুই জিনিসটা গোটাস। আমি গোটাই। হ্যাঁ, তো ওই ঘটনা সম্পর্কে কিছু একটা কথা বলি আপনাকে। আচ্ছা ওকে একটু বলতে দাও না। বল। আমি কি বলছি? মানে তুই তো বলতে পারবি না, আমি বলি। আমি বলি, বুঝতে হচ্ছে? বল, আমি তো গুছাই বল। গুছিয়ে বলি, বুঝলি? বল। সেটা হচ্ছে যে তাহলে আমি বলি, তুই শোন।